মার্কিন পাল্টা শুল্ক কমার জেরে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান দেখল দেশের পুঁজিবাজার। শেয়ারের দাম বাড়ার তালিকায় নেতৃত্ব দিয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলো। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট। রবিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় ডিএসইতে, এরপর দ্রুতই ওপরের দিকে উঠতে থাকে সূচক। দিনের প্রায় পুরোটার সময় সূচক থাকে ঊর্ধ্বমুখী প্রবণতায়। দিন শেষে হাত বদল হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে 218টি, কমেছে 122টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি। ডিএসইর সাধারণ সূচক 92 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,536 পয়েন্টে। লেনদেন হয়েছে 1,137 কোটি টাকা, যা এক বছরের মধ্যেও সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক কমানোর প্রভাব ছাড়াও বাজারে ডলারের স্থিতিশীলতা শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা ট্রেজারি সিকিউরিটিজে ইনভেস্ট করতে খুব আগ্রহী ছিল, তাদের একটা অংশ এই মুহূর্তে অল্টারনেটিভ অ্যাসেট হিসেবে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছে। ছোট্ট হলেও বাংলাদেশে একটা অংশ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে ক্যাপিটাল মার্কেটে। তো ওই যখন আপনার লোকাল কারেন্সি আনস্টেবল থাকে, তখন ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটাও কমে যায়। তো যেহেতু ডলারটা মোটামুটি স্টেবল আছে গত প্রায় 10 মাস ধরে, আমার ধারণা সেইখানেও হয়তো একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে।